বিএনপিকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত। ভারতের একটি ভুইফোর পত্রিকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার দাবিতে খবর প্রকাশ করে। এর পরপরই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয় তুমুল বিতর্ক। যদিও ষড়যন্ত্রে সফল ভারত, নির্বাচনের আগে রাজনৈতিক বিভেদ তৈরির যে গুঞ্জন চলে আসছে, এই ঘটনার পর তা ক্রমাগতই সত্য হয়ে ধরা দিচ্ছে নেটিজেনদের কাছে। সোমবার মির্জা ফখরুলের নাম ব্যবহার করে প্রকাশিত সাক্ষাৎকারে বিএনপির বিরুদ্ধে জামায়াতের 30 আসনের দাবি এবং পিআর ব্যবস্থার জন্য চাপ প্রয়োগের অভিযোগ উত্থাপিত হয়, যেখানে দাবি করা হয় মির্জা ফখরুল বলছেন, জামায়াত 30টি আসন চেয়েছিল, আমরা উৎসাহ দেখাইনি, অনেক কম সংখ্যক নিয়ে আলোচনা করেছি, যা তাদের সন্তুষ্ট করেনি। পিআর দাবি কেবলই বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল। এখন প্রোপাগান্ডা ছড়ানোর উদ্দেশ্যে সাক্ষাৎকারটি প্রকাশের পরদিনই বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিবৃতি দিয়ে জানান যে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও এটি ভুল ও বিভ্রান্তিকর। তিনি দাবি করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে কখনও কোনো অবান্তর কথা বলেন না। জামায়াতে ইসলামীর মহাসচিব মিয়া গোলাম পরোয়ার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, কলকাতার দৈনিক এই সময় এর সাক্ষাৎকারে জামায়াতে ইসলামী সম্পর্কে মির্জা ফখরুল যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা, অসম্মানজনক এবং প্রতিহিংসাপরায়ণ। জামায়াত ফখরুলের কাছে স্পষ্ট প্রমাণ দাবি করেছে যে তারা বিএনপির কাছে 30টি আসন চেয়েছিল। পরোয়ার বলেছেন, যদি তিনি তার দাবির পক্ষে প্রমাণ দেখাতে ব্যর্থ হন, তাহলে আমরা তাকে সত্য স্বীকার করে জনসম্মুখে ক্ষমা চাইতে অনুরোধ করব। জামায়াতের সহকারী মহাসচিব আহসানুল মাহবুব জুবায়ের আরও স্পষ্ট করে বলেছেন, আমরা কখনো বিএনপির কাছে 30টি আসন চাইনি, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই বিতর্ক বাংলাদেশের রাজনৈতিক ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় মিডিয়ায় ফখরুলের নাম ব্যবহার করে প্রোপাগান্ডা ছড়ানোটা বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় প্রভাব নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ইতিমধ্যে জানিয়েছেন যে আন্তর্জাতিক মিডিয়ায় নির্দিষ্ট সংখ্যালঘু গোষ্ঠীর ত্রুটিপূর্ণ রিপোর্টের কারণে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এই বিতর্ক বাংলাদেশের আসন্ন নির্বাচনের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেছেন যে 1971 সালের পরাজিত শক্তিরা পিআর ব্যবস্থার দাবিতে রাস্তায় বিক্ষোভের নামে আসন্ন জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করছে। ভারতের সফল প্রোপাগান্ডা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট এবং নির্বাচনী জোট নিয়ে অনিশ্চয়তার চিত্র তুলে ধরে। ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনের আগে এই ধরনের বিভ্রান্তি এবং পারস্পরিক অভিযোগ, পাল্টা অভিযোগ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি বড় উদ্বেগের বিষয়।